পাকিস্তানের বুক কাঁপানো সেই বিরাট খবর এবার আপনাদের সামনে। ভারতের সামরিক ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা ঘটতে চলেছে। আগামী কয়েকদিনের মধ্যে গুজরাটের কচ্ছে ব্রণের সেই বিতর্কিত স্যার ক্রিক অঞ্চলে ভারতের 3টি শক্তিশালী বাহিনী স্থলসেনা, নৌসেনা এবং বায়ুসেনা একযোগে শুরু করতে চলেছে এক বিশাল সমন্বিত সামরিক মহড়া, যার সাংকেতিক নাম দেওয়া হয়েছে অপারেশন ত্রিশূল। আপনারা ঠিকই শুনেছেন, ত্রিশূল। যেমন মহাদেবের ত্রিশূল শত্রুর বিনাশ করে, তেমনি এই মহড়া প্রমাণ করে দেবে যে ভারত তার পশ্চিম সীমান্তে কতটা প্রস্তুত। এটি কোনো সাধারণ প্রস্তুতি নয়, এটি ভূরাজনীতির ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা। অপারেশন ত্রিশূল কি এবং কেন এটি পাকিস্তানের কাছে এত বড় ভয়ের কারণ? সাধারণত ভারতীয় সামরিক মহড়া হয় স্থল বা জলে সীমাবদ্ধ, কিন্তু এবার স্যার ক্রিকে একটিমাত্র 90 কিলোমিটারের জলাভূমিতে স্থল, নৌ এবং বায়ুসেনা একসঙ্গে নামছে। একেই বলে ট্রাই সার্ভিস জয়েন্টনেস। স্থলসেনার তাণ্ডব। গুজরাটের দক্ষিণাঞ্চলীয় কমান্ডের সৈন্যরা এই জলাভূমি ও মরুভূমির মিশ্রণে দ্রুতগতির আক্রমণাত্মক মহড়া চালাবে। এই কাঁধের মধ্যে ট্যাঙ্ক বা পদাতিক বাহিনী নামানো কতটা কঠিন তা শুধুমাত্র সামরিক বিশেষজ্ঞরাই জানেন। ভারত সেই অসম্ভবকে সম্ভব করে দেখাবে। 2. নৌসেনার রণসজ্জা। এই স্যার ক্রিকই আরব সাগরে ভারতের সীমানা নির্ধারণ করে। নৌবাহিনীর উভচর ইউনিট সরাসরি সৌরাষ্ট্র উপকূল থেকে আক্রমণকারী সৈন্য নামানোর মহড়া করবে। এর অর্থ কি জানেন? এর অর্থ হল ভারত যদি চায় তাহলে এই পথ দিয়ে পাকিস্তানের করাচি বন্দরকে সরাসরি লক্ষ্যবস্তু বানাতে পারে। প্রতিরক্ষামন্ত্রীর সেই বাক্যটি মনে করুন, করাচি যাওয়ার একটি পথ স্যার ক্রিকের মধ্য দিয়ে যায়। এটি কোনো খালি হুমকি ছিল না। 3. বায়ুসেনার বজ্রকণ্ঠ। মহড়ার জন্য ভারতের বায়ুসেনা 28,000 ফুট পর্যন্ত এয়ার স্পেস সংরক্ষিত করেছে। এর মানে হল মহড়ায় যুদ্ধবিমান এবং অত্যাধুনিক ড্রোনগুলি বাস্তব যুদ্ধের পরিস্থিতির অনুকরণে স্থল ও নৌসেনাকে কাভার ফায়ার দেবে। ভারতের এই বিরাট প্রস্তুতি দেখে ইসলামাবাদে কি হয়েছে জানেন? সংবাদ সংস্থাগুলির রিপোর্ট অনুযায়ী পাকিস্তান এখন আতঙ্কের মধ্যে রয়েছে। তারা তাদের কেন্দ্রীয় এবং দক্ষিণ এয়ারস্পেসে বিমান চলাচলে বিধিনিষেধ জারি করেছে। কেন? কারণ তারা ভয় পাচ্ছে যে ভারতের এই মহড়া কোনো ছদ্মবেশী আক্রমণ নয় তো। তারা তাদের নৌবাহিনী এবং বিমান বাহিনীকে হাই অ্যালার্টে রেখেছে। বিদ্বজনেরা বলছেন, ভারতের এই পদক্ষেপ শুধুমাত্র সামরিক শক্তি প্রদর্শন নয়, এটি একটি কৌশলী বার্তা। কাশ্মীর বা পাঞ্জাব সীমান্ত নয়, ভারত তার কৌশল পাল্টেছে। তারা এমন একটি ফ্রন্টকে অপারেশন থিয়েটার বানাতে চাইছে যেখানে পাকিস্তানের সামরিক পরিকাঠামো দুর্বল। কিন্তু আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, মাত্র 96 কিলোমিটারের একটি কাদা ভর্তি খাঁড়ি কেন ভারত এবং পাকিস্তানের মধ্যে বিবাদের কেন্দ্রবিন্দু? কেন এই জলাভূমিকে ঘিরে পারমাণবিক শক্তিধর দুটি দেশ যুদ্ধের মুখে এসে দাঁড়িয়েছে? স্যার ক্রিক শুধু একটি জলাভূমি নয়, এটি একটি গোল্ড মাইন এবং একটি কৌশলী রুট। 1. ইইজি ও প্রাকৃতিক সম্পদ। এই খাঁড়িটি ভারত ও পাকিস্তানের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল বা ইইজি নির্ধারণ করে। ইইজি মানে উপকূল থেকে 200 নটিক্যাল মাইল পর্যন্ত সমুদ্রের যে অংশে একটি দেশের সমস্ত সম্পদের ওপর একচ্ছত্র অধিকার থাকে। স্যার ক্রিকের মাধ্যমে ইইজি নির্ধারিত হলে ভারত ও পাকিস্তান কয়েক হাজার বর্গ কিলোমিটারের সমুদ্র এলাকা হারাবে বা লাভ করবে। এই অঞ্চলে রয়েছে বিরাট পরিমাণে তেল, প্রাকৃতিক গ্যাস এবং বিশ্বের অন্যতম বড় মাছের ভাণ্ডার। এই সম্পদ কে ভোগ করবে তার ফয়সালা হবে এই 90 কিলোমিটারের উপর। 2. করাচি বন্দরের শ্বাসরোধ। স্যার ক্রিকের উপর ভারতের নিয়ন্ত্রণ মানেই পাকিস্তানের অন্যতম প্রধান বাণিজ্য কেন্দ্র এবং সামরিক ঘাঁটি করাচি বন্দরের সমুদ্রপথে চলাচলে সরাসরি হুমকি সৃষ্টি করা। যুদ্ধকালীন পরিস্থিতিতে ভারত খুব সহজেই করাচির প্রবেশদ্বার অবরোধ করতে পারে, আর এই কারণেই পাকিস্তান এখানে সামরিক পরিকাঠামো তৈরি করে ভারতের উপর চাপ সৃষ্টি করতে চেয়েছিল। 3. ঐতিহাসিক বিবাদ 1914। এই বিরোধের মূল কারণ হল 1914 সালের বম্বে সরকারের একটি চুক্তি। পাকিস্তান দাবি করে সীমানাটি খাড়ির পূর্ব পাড় বরাবর হওয়া উচিত, যার মানে সম্পূর্ণ খাড়ি তাদের। ভারত আন্তর্জাতিক সমুদ্র আইন থলওয়েক নীতি দাবি করে, যেখানে বলা হয়েছে সীমানা হবে চ্যানেলের গভীরতম অংশ। ভারতের দাবি অনুযায়ী 90%-এরও বেশি খাড়ি ভারতের ভাগে আসবে। এবার চলুন জানা যাক এ বিষয়ের রাজনীতিবিদদের সরাসরি হুঁশিয়ারি এবং টুইটার যুদ্ধ। ভারতের এই সাহসী পদক্ষেপ আন্তর্জাতিক মহলেও আলোড়ন ফেলেছে।
যখন ভারত নোটাম জারি করে মহড়ার ক্ষেত্র নির্দিষ্ট করল, তখন ওপেন সোর্স ইন্টেলিজেন্স বা OSINT এবং স্যাটেলাইট ইমেজ বিশ্লেষক ডিমিয়েন সাইমন সঙ্গে সঙ্গে একটি টুইট করেন। 50,000-এরও বেশি ফলোয়ারযুক্ত এই সামরিক বিশ্লেষক টুইটে বলেন, ইন্ডিয়া হ্যাজ ইস্যুড এ নোটিফিকেশন ফর আ ট্রাই সার্ভিসেস এক্সারসাইজ অ্যালং ইটস ওয়েস্টার্ন বর্ডার উইথ পাকিস্তান। দ্য চোজেন এরিয়া অ্যান্ড স্কেল অফ অ্যাক্টিভিটি আর আনইউজুয়াল। ডেট 30th October to 10th November 2025। সূত্র তার এক্স হ্যান্ডেল। তার এই কথাটির অর্থ খুবই স্পষ্ট। স্যার ক্রিকের মতো একটি কঠিন এবং বিতর্কিত অঞ্চলে এত বড় পরিসরে 3 বাহিনীর মহড়া, তাও আমার টানা 10 দিন ধরে। এটি কেবল মহড়া নয়, এটি শত্রুর প্রতি চরম বার্তা। এবং এই টুইট প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সেই ঐতিহাসিক হুঁশিয়ারির কয়েকদিন পরেই এলো, যেখানে তিনি বলেছিলেন, ইফ এনি মিসঅ্যাডভেঞ্চার ইজ অ্যাটেম্পটেড ফ্রম দ্য পাকিস্তান সাইড ইন দ্য স্যার ক্রিক এরিয়া, it will receive such a decisive response that both history and geography will change. One route to Karachi passes through the creek. সূত্র ইন্ডিয়া টুডের রিপোর্ট। এই বিবৃতিগুলি কোনো সাধারণ রাজনৈতিক মন্তব্য নয়, এগুলি সামরিক কৌশল এবং পরিকল্পনার সরাসরি প্রকাশ। ভারতের এই আত্মবিশ্বাস এবং সরাসরি হুঙ্কার দেখেই পাকিস্তান ভয়ে এয়ারস্পেস বন্ধ করতে বাধ্য হয়েছে। দেখুন বন্ধুরা, এই অপারেশন ত্রিশূল একটি মহড়ার চেয়েও অনেক কিছু। এটি ভারতের নতুন সামরিক ডক্ট্রিনের এক অকাট্য প্রমাণ। ভারত আর প্রতিরক্ষামূলক অবস্থানে নেই, ভারত এখন তার প্রতিশোধমূলক বা অফেন্সিভ কৌশলকে সর্বসম্মুখে নিয়ে আসছে। স্যার ক্রিক এমন একটি কৌশলগত ফাঁদ যেখানে সামান্য ভুলের চরম মূল্য দিতে হতে পারে। কিন্তু এই মহড়ার মাধ্যমে ভারত দেখাচ্ছে তারা সেই ফাঁদে পা দিতে নয়, বরং সেই ফাঁদকে শত্রুর জন্য মৃত্যু ফাঁদ বানাতে প্রস্তুত। পাকিস্তান তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটে জর্জরিত। এই সময়ে সামরিক পরিকাঠামো বাড়িয়ে তারা ভারতের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করেছিল, কিন্তু ভারত একটি মাত্র ত্রিশূল মহড়ার মাধ্যমে সেই চাপকে উল্টে দিয়েছে। এই সামরিক প্রদর্শন শুধু সীমান্ত রক্ষার জন্য নয়, এটি জাতীয় গর্বের প্রতীক। এটি বিশ্বকে দেখাচ্ছে ভারতের 3 বাহিনী এখন অবিচ্ছিন্ন, এক এবং অদম্য। ভারত যখন আত্মনির্ভরতার কথা বলছে, তখন এই মহড়া সেই আত্মবিশ্বাসকে আরও কয়েকগুণ বাড়িয়ে তুলল। যুদ্ধ কি আসন্ন? এই প্রশ্নের উত্তর হলো না, তবে হ্যাঁ, সরাসরি যুদ্ধ হয়তো নয়, কিন্তু ভারত তার সামরিক শক্তির সেই চূড়ায় পৌঁছে গেছে যেখান থেকে সে যে কোনো শত্রুর মেরুদণ্ড ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে। আর এই ক্ষমতাই আমাদের সবচেয়ে বড় শান্তি। আপনারা যারা এই জাতীয় গর্বের সাক্ষী হলেন, তাদের কাছে আমার অনুরোধ, কমেন্টে জানান এই অপারেশন ত্রিশূল আপনাদের মনে কী ধরনের অনুভূতি জাগালো। এই সাহসী পদক্ষেপ কি পাকিস্তানকে চুপ করাতে যথেষ্ট? কমেন্টে লিখুন জয় হিন্দ, এবং এই বিরাট খবরটি যত বেশি সংখ্যক মানুষের কাছে শেয়ার করুন। ভারতের শক্তি গোটা বিশ্বকে জানতে হবে। দেখা হবে পরের ভিডিওতে। বন্দে মাতারাম।